দীপার এমন অবস্থা করেছে রুডি, এটা জানতে পেরে সোনা তার বাবার সাথে ডেরায় পৌঁছে গিয়ে নিজেই রুডিকে গুলি করে। এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে। সূর্যের জ্ঞান ফেরার পরে ছদ্মবেশী রুডিকে দেখে তখনই মনে পড়ে যে এই মহিলাটিকে আমি আগে কোথাও দেখেছি। এরপর দেখা যায় সূর্য সেই ডেরা থেকে পালিয়ে সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে। আর অন্যদিকে দীপা সূর্যকে খোঁজার জন্য লাবণ্যর বলার যে এই গোডাউনের লোকেশনে পৌঁছে যায়। আর সেই গোডাউনে ঢুকে চিৎকার করতে বলতে থাকে, আমার স্বামী এবং আমার মেয়েকে কে কষ্ট দিয়েছিস রে, কে তুই? এই বলে দীপা লাঠি নিয়ে রুডিকে মারতে গেলে রুডি সাথে সাথেই দীপাকে ফেলে দিয়ে যায়। আর সাথে সাথে তার গায়ে একটা ইঞ্জেকশন পুশ করে দেয়। তখনই দীপা সাথে সাথেই মাটিতে পড়ে যায়। আর সেই সময় অবিনাশ পুলিশদের নিয়ে সেই গোডাউনে ঢুকতে গেলে রুডি সেখান থেকে পালিয়ে যায়। গোডাউনে ঢোকা মাত্রই দীপাকে এমন অবস্থায় দেখে অবিনাশ চমকে ওঠে আর সাথে সাথে তাকে হসপিটালে নিয়ে যায়। তখন ডক্টর দীপার পালস রেট চেক করে বলে ওঠে, সরি উইনি আর বেঁচে নেই। এই কথা শুনে সোনা সহ সবাই ভেঙে পড়ে। এদিকে সূর্য বারবার বলতে থাকে এটা হতে পারে না। এরপর দেখা যায় সোনার ওপর দুজন সূর্যকে ধরে অজোরে কান্না করতে থাকে। সূর্য রেগে গিয়ে একদৃষ্টে তাকিয়ে বলে ওঠে, আমার দীপার এমন অবস্থা করেছে তাকে আমি ছাড়বো না। এরপর সূর্য নিজেই গোডাউনে গিয়ে যেতে লাগলে তখন সোনার উপর বলে, আমিও যাব বাবা, আমরাও যাব। অন্যদিকে কুন্তলা সেই গোডাউনে এসে রুডিকে সেখানে বলে যে তুমি বোম্বাই চলে যাও, কিন্তু রোডে বলে ওঠে না, আমি প্রথমে দীপা সেনগুপ্ত জীবস্ত অবস্থায় পড়াতে দেখতে চাই, তাহলে আমার মনের জ্বালা মিটবে। আর তখনই সোনা রূপা সূর্য সেই গোডাউনের মধ্যে ঢুকে পড়ে। কারো আসার পায়ের শব্দ শুনে রুডি কুন্তলা সেখানে গোডাউনের মধ্যে লুকিয়ে পড়ে। আর সেখানে ছদ্মবেশে রুডির নকল চুলগুলো দেখতে পেয়ে যায়। আর সাথে সাথে সূর্য সেই চুলগুলো হাতে নিয়ে চোখ বন্ধ করে ছদ্মবেশে রুডির চেহারা ভাবতে থাকে। আর সাথে সাথে সোনাকে বলে ওঠে, রুডি ছদ্মবেশ নিয়ে আমাদের কিডন্যাপ করেছিল। কথাটা শুনে সোনা রূপা দুজনেই চমকে ওঠে। সোনা সূর্যের কাছে এসে বারবার বলতে থাকে, বাবা তুমি কি বলছো, ঠিক বলছো তো, তুমি রুডিকেই দেখেছিলে, রুডি বেঁচে আছে। এই কথা শুনে সূর্য বলে ওঠে, হ্যাঁ রুডি বেঁচে আছে, তোর মা মিথ্যে খুনের দায়ে এতদিন জেল খেটেছিল, রুডির কিচ্ছু হয়নি, রুডি বেঁচে আছে। রুডি আর কুন্তলা মিলে আমাদের সেনগুপ্ত বাড়ি ভেঙে শেষ করে দিতে চেয়েছে, ওদেরকে আমি ছাড়বো না। তখনই সোনা বলে ওঠে, আমি আবারও নিজের হাতে রুডিকে শাস্তি দেব। আর এই সকল কথা লুকিয়ে শুনতে থাকে রুডি ও কুন্তলা। আর কুন্তলা রুডিকে বলে ওঠে, আমাদের যে করেই হোক এই গোডাউন থেকে বের হতে হবে। এরপর কুন্তলা ও রুডি দুজনে লুকিয়ে সেই গোডাউন থেকে বের হতে গেলে তখনই একটা আওয়াজ হয়ে যায়। আওয়াজটা শোনা মাত্র সোনার উপর ও সূর্য সেই দিকে তাকায়। আর সেখানে লুকিয়ে থাকা কুন্তলা ও রুডিকে দেখতে পায়। সূর্য তাদের দিকে বন্দুক তাক করে বলে ওঠে, এক্ষুনি বেরিয়ে আয়, না হলে আমি তোদের দুজনকে এখনই শেষ করে দেবো গুলি করে। এই কথা শুনে রুডি ও কুন্তলা দুজনেই ভয়ে ভয়ে সেখান থেকে বেরিয়ে আসে। সোনা তখন রেগে গিয়ে কুন্তলার কাছে গিয়ে বলে ওঠে, আমি নিজের মায়ের থেকেও আপনাকে বেশি বিশ্বাস করেছি, আর আপনি আমার সাথে এমনটা করলেন। রুডি বেঁচে আছে এটা জানার পরেও তার মৃত্যুর নাটক করে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে গেছেন। এবার রুডিকে আমি নিজের হাতেই শাস্তি দেবো। এরপর দেখা যায় সোনা তার বাবার কাছ থেকে গিয়ে তার হাতের বন্দুকটা কেড়ে নিয়ে রুডিকে দিকে বন্দুক তাক করে আর বলে ওঠে, তোমার কারণে আজ আমার মা মৃত্যু সজ্জায়, তোমার জন্যই আমার মা জেল খেটেছে, তোমাকে আজ মরতেই হবে। তখন রুডি ভয় পেয়ে গিয়ে বলে ওঠে, তোমার মায়ের কিচ্ছু হয়নি, তোমার মা বেঁচে আছে, ইঞ্জেকশনের কারণে পালস রেট পাওয়া যাচ্ছে না, অ্যাকশন ফুরিয়ে গেলে আবারও নর্মাল হয়ে যাবে। কথাটা শুনে সোনা রূপা অবাক হয়ে যায়। বিস্তারিত জানতে হলে ভিডিওটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীপা আবারও লাবণ্যর ডাক শুনতে পারে। তখন দীপা মনে মনে ভাবে যে আমি এই ডাকটা সত্যিই কি শুনতে পাচ্ছি নাকি আমি ভুল শুনছি। তখন জয় বলে, বৌদি প্লিজ তুমি কিছু একটা করো, লাবণ্য আর দাদাইকে যে করেই হোক ফিরিয়ে আনো, সব কিছু আমাদের জন্যই হয়েছে, সব কিছুর জন্য আমি দায়ী। কৃষ্ণ বলে, কোথাও খুঁজে পেলাম না, আমরা কি একবার হসপিটালে খোঁজ নিয়ে দেখি? দীপা বলে, কি বললে তুমি, হসপিটালে কেন যাবে? কৃষ্ণ বলে, কোথাও পাচ্ছি না, আমরা হসপিটালের মর্গে খোঁজ নিলে হয়তো দেখা যাবে। দীপা বলে, না এরকম তো কিছু হয়নি। অবিনাশ বলে, তোমরা এত তাড়াতাড়ি ভেঙে পড়ছো কেন, আমি তো আছি, দেখি আমি কী ব্যবস্থা করতে পারি। অপরদিকে লাবণ্য বলে, ভালো ছেলে, আমি তোমাকে এভাবে নিয়ে যেতে পারবো না, কিন্তু আমি যে রাস্তা চিনি না। ঠিক সেই সময় একটা গাড়ি আসে। লাবণ্য সেই গাড়ির ড্রাইভারের কাছে সাহায্য চায় এবং গাড়ি থেকে রুডি নেমে আসে। রুডিকে দেখে লাবণ্য প্রচণ্ড ভয় পেয়ে যায় আর বলে, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাদেরকে এখান থেকে যেতে দাও। রুডি বলে, সোনাবুড়ি এরকম করে না, তোমার ভালো ছেলে আর তোমাকে খুব ভালোই রাখবো, এবং কিছু গুন্ডাদেরকে ডাক দেয় আর বলে, সোনাবুড়ি ভালো ছেলেকে তোমরা ভালোভাবে গাড়িতে তোলো। লাবণ্য তো ছটপট করতেই থাকে আর বলে, প্লিজ ভালো ছেলেকে ছেড়ে দাও, তুমি ওকে কিছু করো না। রুডি বলে, তোমাকে আমি ম্যাজিক দেখাই, এই ম্যাজিকটা কিন্তু খুব ভালো,
তুমি একদম ভয় পাবে না। এই বলে একটা রুমাল লাবণ্যর চারিপাশে ঘোরাতে থাকে এবং কিছু মুহূর্তের মধ্যেই লাবণ্য জ্ঞান হারিয়ে ফেলে এবং রুডি তাকে গাড়িতে উঠিয়ে নেয় এবং তারপর সেখান থেকে চলে যায়। অপরদিকে দেখা যায় দীপা ওরা হসপিটালে আসে এবং কৃষ্ণ ও আর অবিনাশ হাসপাতালে ভালোভাবে চেক করতে থাকে, কিন্তু কোনো সন্দেহজনক কিছু পায় না। এটা শুনে দীপা অনেকটা শান্তি পায়। ঠিক সেই সময় দীপার মোবাইলে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। অবিনাশ বলে, আপনি কথা বলুন, আমি কলটা ট্রেস করছি। দীপা ফোনটা রিসিভ করলে রুডি দীপাকে বলে একটা কবিতা শোনায়। দীপা বলে, কে, আপনি কি চাইছেন? এর মানে কি? রুডি কিছু বলে না, জোরে জোরে হাসতে থাকে এবং এসব বলে রুডি ফোনটা কেটে দেয়। অবিনাশ কলটা টেস্ট করে জানতে পারে আর বলে, সিগন্যাল তো আমাদের আশেপাশে দেখাচ্ছে। জয় বলে, এই রাস্তাটাই তো আমাদের বাড়ির দিকে পড়ে। দীপা বলে, দেরি করলে চলবে না, চলো এখনই যাই। এই বলে তারা বেরিয়ে পড়ে। অপরদিকে দেখা যায় সেনগুপ্ত বাড়িতে কিছু ডেলিভারি বয় একটা ফ্রিজ ডেলিভারি করে। দীপ বলে, আপনারা কারা আর এভাবে বাড়িতে ঢুকছেন কেন? কাকিয়া বলে, এসব কি? এই ফ্রিজ তো আমরা অর্ডার করিনি, তাহলে কে এখানে ফাটিয়েছে? ডেলিভারি বয় বলে, এই ফ্রিজটা দীপা সেনগুপ্ত অর্ডার করেছে। এটা থেকে কাকিয়া তো প্রচণ্ড রেগে যায় আর বলে, দীপার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এরকম পরিস্থিতিতে দীপা এই দামি ফ্রিজটাকে আমাদের বাড়িতে পাঠিয়েছে নিশ্চয়ই অপমান করার জন্য। আমি এই ফ্রিজটাকে কিছুতেই রাখবো না, আমি এই ভেঙেই ফেলবো। রূপা বললে, কি করছো তুমি? কি মা এই ফ্রিজটা অর্ডার দিয়েছে মানে কোনো কারণ তো আছে, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, ফ্রিজটাকে প্যাকেজিং করেনি কেন? শুধু রিবেন বেঁধে পাঠিয়ে দিয়েছে ডেলিভারি। তো এছাড়া তো তাড়াহুড়ো করে এরকম মাকে ফোন করে এবং রূপা দীপাকে ফোন করলে জানতে পারে যে সে অর্ডারটা দেয়নি। রূপা তার মাকে জিজ্ঞাসা করে, তুমি কি ফ্রিজ অর্ডার দিয়েছিলে? বাড়িতে একটা ফ্রিজ রেখে গেছে তোমার নামে। দীপা বলছিস, কি বলছিস তুই? ফ্রিজ আর আমি অর্ডার করব? অবিনাশ বলে, এই ফ্রিজের কাছ থেকে সবাই দূরে থাকুন, ওই ফ্রিজের মধ্যে বম হতে পারে। দীপা বলে, শোন রূপাম্মা, আমার কথাটা ভালো করে শোন, তোরা কেউ ওই ফ্রিজটা হাত দিবি না, তোরা সবাই ওই ফ্রিজ থেকে দূরে সরে যায়। তুই এক কাজ কর, সবাইকে নিয়ে বাইরে আয়, আমরা এখনই ওখানে পৌঁছাচ্ছি। অপরদিকে অবিনাশ বলে, আমি বম ডিটেকটিভকে এখনই কল দিই। অপরদিকে রূপা সবাই বলে যে মা বললো এই ফ্রিজটা মা অর্ডার দেয়নি আর এই ফ্রিজের কাছ থেকে সবাইকে দূরে থাকতে বলেছে, চলো আমরা সবাই বাইরে যাই। সোনা বলে, দেখ রূপা, আমাকে এসব নাটক আর ভাল লাগছে না, আমি যেখানে আছি সেখানেই থাকবো, আমি কোথাও যাব না। রূপা অনুজাকে বলে, দিদিভাই তুমি সোনাকে না তো বোঝাও। অনুজা বলে, কি বোঝাবো? আমি তোমাদেরকে যাওয়ার হলে তোমরা যেতে পারো, আমি নড়ছি না। তখন রূপা বলে, যদি এর মধ্যে বম থাকে তাহলে সেই বমের মধ্যে ফেটে মরে যেতেও রাজি, কিন্তু তুমি মার কথা শুনতে চাইবে না। বেশ, তাহলে তোমরা এখানেই থাকো। এই বলে সে সোনাকে নিয়ে যেতে চায়। তখন যে সোনা যেতে চায় না, তখন দীপও এসে বলে যে তুমি চলো, এবং সোনা ও রূপা মিলে সোনাকে নিয়ে চলে যায়। এরপর দেখা যায় যে উর্মি কাকিয়াকে বলে যে কাকিয়া, এর মধ্যে যদি সত্যি সত্যি বম হয় তাহলে কি করব। তখন কাকিয়াও একটু ঘাবড়ে যায় এবং সে ফ্রিজের কাছে গিয়ে কান লাগিয়ে শুনতে থাকে যে ফ্রিজের মধ্যে কী আছে। এবং তখন উর্মি পেছন থেকে এসে বলে যে কাকিয়া তুমি এখানে থাকো, আমিও চলে যাচ্ছি। এবং উর্মি চলে গেলে যে কাকিয়াও ভয় পেয়ে যায় এবং কাকিয়াও সে পিছন চলে যেতে থাকে বাইরে। এরপর দেখা যায় যে রুডি সূর্যকে গোডাউনে নিয়ে আসে আর বলে, ডাক্তারবাবু আপনি ঘুমান, আপনি যদি এভাবে না ঘুমান তাহলে আমার প্রতিশোধ কীভাবে পূর্ণ হবে বলো তো? ওই দীপা যতক্ষণ আমার পায়ের কাছে না এসে পড়ছে আমার শান্তি হবে না। এই বলে রুডি আনন্দের হাসি হাসে। তারপর দীপাকে একটু ভয় দেখানোর জন্য সে দীপাকে একটা মেসেজ করে। ঠিক সেই সময় দীপা ওরা সব সেনগুপ্ত বাড়িতে এসে পৌঁছায় এবং রুডির পাঠানো মেসেজ দেখে অবিনাশকে বলে যে মেসেজ করেছে। দীপা বলে, অন্য নাম্বার থেকে মেসেজ এসে, এবং দীপা মেসেজটা পড়ে তাতে লেখা ছিল, টিক 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 ঘড়ির কাঁটা, যত দেরি করবে তত সময় বয়ে যাবে। অপরদিকে সোনা বলে, কৃষ্ণ এখানে কেন এসেছে? ও বারবার এখন আমাদের বাড়িতে চলে আসছে, ওকে দেখলেই আমার মনে পড়ে যায় যে ওর আর রূপার জন্য আমার এই অবস্থা। দীপা বলে, কৃষ্ণর জন্য না, তোর এই অবস্থা তুই নিজেই দায়ী, আর এসব বলার সময় নেই এখন, বুঝছিস? কাকিয়া বলে, সত্যি তো, ওরা এখন এখানে কি করছে? ওদের তো এখানে কোনো কাজ নেই। জয় বলে, ওরা এখানেই থাকবে আর 100 বার আসবে এই বাড়িতে। কাকিয়া ওরা দাদাই আর লাবণ্যকে খুঁজতে সাহায্য করছে। ঠিক সেই সময় বম ডিটেকটিভ আসে আর বলে যে আমরা বাইরে থেকে চেক করছি, সেই ফ্রিজের মধ্যে কোনো বম নেই। এই কথা শুনে সবাই স্বস্তির নিঃশ্বাস নেয় এবং সেই বম ডিটেকটিভ লোকটা বলে সেখান থেকে চলে যায়। তারপর সবাই বাড়ির ভেতরে আসে, সবার মাথায় একটা চিন্তা, এই ফ্রিজটা কে পাঠিয়েছে আর কেনই বা পাঠিয়েছে? কৃষ্ণ বলে, আমি খুলে দেখি। রূপা বলে, না কৃষ্ণ, তোমাকে খুলতে হবে না, যদি কিছু হয়ে যায়। তোমার এই কথা শুনে সোনা প্রচণ্ড রেগে যায় আর বলে, বাবাকে খুঁজে পাচ্ছি না আর আমরা এদিকে এদের দুজনের প্রেম চলছে, বাড়ির ভর্তি লোকের সামনে এরকম করতে লজ্জা করে না তোদের? অপরদিকে সোনা এসব কথায় কেউ পাত্তা না দিয়ে দীপা সেই ফ্রিজটি খুলতে গেলে
খুলে ফেলে। আর এই ভেতরে লাবণ্যকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে ওভাবে সবাই দেখে অবাক হয়ে যায় এবং সবাই তাড়াহুড়ি করে লাবণ্যকে রুমের ভেতরে নিয়ে যায় এবং সবাই মিলে লাবণ্যর জ্ঞান ফেরানোর চেষ্টা করে। অপরদিকে কৃষ্ণ ডাক্তারবাবুকে ফোন করে সেনগুপ্ত বাড়িতে আসার জন্য ফোন করে। অন্যদিকে দেখা যায় যে দীপা লাবণ্যকে তো পাঠিয়েছে, তাহলে ডাক্তারবাবু কোথায়? ডাক্তারবাবু আপনি কোথায় আছেন? এসব বলে দীপা কান্না করতে শুরু করে। অপরদিকে রুডিকে দেখা যায় সে গোডাউনের দরজায় কেউ যেন ঠকঠক করছে। রুডি তখনই তাড়াহুড়ো করে একটি চাকু হাতে তুলে নিয়ে দরজা খোলার জন্য এগিয়ে যায়। দরজা খুলে দেখে তার মা কুন্তলা এসেছে। কুন্তলা বলে, রুডি কী করছিস? এখনই তো তুই আমাকে মেরে ফেলতিস। রুডি বলে, তুমি এখানে কি করছো মা? কুন্তলা বলে, জানিস রুডি, ওরা আমাকে বের করে দিয়েছে এবং সোনাও আমাকে বের করে দিয়েছে বাড়ি থেকে। রুডি বলে, তাহলে কি হলো বলো তো? তুমি যে এত প্ল্যানিং করলে তার ফল কী পেলে? তুমি শুধু আমাকে অপদার্থই বলতে, কিন্তু তুমি তো নিজেই অপদার্থ। কুন্তলা বলে, কি বললি? তুই আমাকে অপদার্থ বললে? আমি অপদার্থ? রুডি বলে, হ্যাঁ মা, তুমি একজন অপদার্থ। অপদার্থ বারবার বলতে লাগলে কুন্তলা প্রচণ্ড রেগে গিয়ে রুডিকে একটা থাপ্পড় মেরে দেয় আর বলে, তুই মরেই যেতিস যদি আমি তোকে না বাঁচাতাম। আর তোর জন্য আমি চর খাইছি। জানিস দীপা আমাকে চর মেরেছে। তুই এখনও দীপাকে ভালো করে চিনিস না। ও তোকে ঠিক খুঁজে বের করবে। রুডি বলে, তুমি জানো তুমি কিচ্ছু করনি। আমি সেদিন হার্ট সেন্সলেস করার যে ওষুধ খেয়েছিলাম, তাই সবাই ভেবেছিল আমি মরে গেছি। আর সেই মর্গের মধ্যে তো আমি আগুন লাগিয়েছিলাম। তাহলে বলো তুমি কোন কাজটা করেছো? কিচ্ছু করনি মম, কিচ্ছু করনি। এবার আমি এমন জাল বুনেছি, সেই জালে দীপা দম বন্ধ হয়ে মরবে। কুন্তলা বলে, দেখো বাবা, সেদিন তুই মরেই যেতিস যদি আমি তোকে না বাঁচাতাম। তুই এসবের মধ্যে আর থাকিস না। রুডি বলে, আমি যা করার আমিই করেছিলাম। আমি তো ডেড বডিটা দিয়ে পুড়িয়েছিলাম, আমি হসপিটালে আগুন লাগিয়েছিলাম। তুমি কিচ্ছু করনি মম, তুমি কিচ্ছু করনি, তুমি সব কিছু করনি। আর পুলিশও বলে দিয়েছিল যে আমি মারা গেছি। পুলিশ দেখেইনি যে সেটা আমিই নয়। আর পুলিশ তখন সেনগুপ্ত বাড়িতে একটা নকল বডি দেয় আর পুলিশের কথা মতো সব সেনগুপ্ত বাড়ির সবাই মেনে নেয়। আর তুমি তো কিছুই করনি। তখন কুন্তলা বলে, দেখ আমি তো আছি এখানে, তুই কিছু করার আগে তোর ফলস আইডেন্টিটি নিয়ে তুই এখান থেকে চলে যা। আমি তো আছি, আমার ওপর একবার বিশ্বাস কর। তখন রুটি বলে, না তুমি কিছু করবে না, তোমার কিছু করতে হবে না, আমিই আছি, আমিই করব। আমি নিজে ওই সেনগুপ্ত পরিবারকে ধ্বংস করব। আর ওই রূপাকের উপর তো প্রতিশোধ নিতে এখনও বাকি আছে। ওই রূপাকে আমি নষ্ট করবই। আর ওই দীপা সেনগুপ্তর জন্য আমি কী নিয়ে ওখানে অপেক্ষা করছি সে নিজেও জানে না এবং তার মা বোঝাতে চাইলেও সে বুঝতে চায় না। সে তার মাকে ধমক দিয়ে বলে, তুমি এখান থেকে বেরিয়ে যাও, তুমি বেশি কথা বলো না। এবং তখন কুন্তলা সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে সেনগুপ্ত পরিবারে তখন দেখা যায় যে ডাক্তার চলে এসেছে এবং লাবণ্যকে চেক করছে এবং তখন দীপাকে বলে যে এই ট্রমার একটা ধাক্কা তার উপরে থেকেই যেতে পারে।